দেশ জুড়ে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন জয়ের লড়াইয়ে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বৃহস্পতিবার সকালে নির্বাচনী প্রচারণায় নামেন খুলনা ৫ আসনের জামায়াত প্রার্থী দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িতে বাড়িতে গণসংযোগ করেন তিনি। বলেন, বৈষম্যহীন দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিচ্ছে জামায়াত। অসৎ, দুর্নীতিবাজ, চরিত্রহীন, চাঁদাবাজ, দলীয়করণ, নির্যাতন, লুটপাট, মিথ্যা কথা বলবে, হারাম খাবে, এই জাতীয় লোকরা যদি ওখানে পাঠান আর ভালো শাসন যাবেন, চুরি হবে না, দুর্নীতি হবে না, তা কি পাওয়া যাবে? রাষ্ট্রে যদি অবিচার না থাকতো, লুটপাট না থাকতো, দুর্নীতি না থাকতো, দলীয়করণ না থাকতো, আমাদের এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হতো। চট্টগ্রাম নগরীর কদমতলী মোড় থেকে নির্বাচনী প্রচারণায় নামেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম ১১ আসনের ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের মানুষ যে স্বপ্ন দেখছে, বিএনপি তাদের প্রত্যাশা পূরণ করবে বলে অঙ্গীকার করেন তিনি। জনগণের সাথে আস্থার যে রাজনীতি, সেটা আবার গণতন্ত্রের দিকে আমরা যাচ্ছি। বিএনপি আর গণতন্ত্রকে তো আলাদা করা যাবে না, দুইটা একাকার হয়ে গেছে। সুতরাং গণতন্ত্রের যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে। বাংলাদেশ গড়ার জন্য যে নতুন বাংলাদেশের প্রত্যাশা মানুষের, সেটা পুরনো বিএনপির উপর জনগণ আস্থা রাখছে। তারা আজকে বেরিয়ে আসছে রাস্তায়, সমর্থন দিচ্ছে, নির্বাচনে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। সবাই মিলে ভোট দিব যে জাগার ছাওয়াকে। রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর এলাকায় ভোটারদের সঙ্গে দেখা করে প্রচারণা চালান রংপুর ৪ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। আমরা মনে করি যে সেনাবাহিনী যদি অ্যাক্টিভলি মাঠে থাকে এবং নিরপেক্ষভাবে তাদের ভূমিকাটা পালন করে, সেক্ষেত্রে ভোট সুষ্ঠু হওয়ার দিকে এগিয়ে যাবে। বরিশাল শহর থেকে প্রচারণা শুরু করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ আসনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। দুর্নীতি, সন্ত্রাসমুক্ত ও ইনসাফের দেশ করতে হাত পাখায় ভোট চান তারা। দেশের শান্তির জন্য, স্থায়ী শান্তির জন্য এবং দুর্নীতি মুক্তির জন্য আপনারা সবাই হাত পাখায় ভোট দিবেন। চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এ হান্নান নির্বাচনী প্রচারণায় চিংড়ি মাছ প্রতীকের জন্য ভোট চান। শতভাগ আশাবাদী তো আমি বলতে পারবো না, জয়ের ব্যাপারে আমি আশাবাদী। দলের বাইরে গিয়ে নির্বাচন করলেও নেতাকর্মীদের ছেড়ে অন্য কোথাও যাবেন না বলে মন্তব্য করেন এম এ হান্নান। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।